হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে এই সময় থেকে শুরু করলাম, কারণ হচ্ছে আমি ভেবেছিলাম আজকে ব্লগ করবো না। কারণ হচ্ছে একটাই, যে আমার আজকে আমাদের বাড়িতে একটু গেস্ট এসেছে। চলো তাহলে গেস্টের সাথে একটুখানি তোমার আলাপ করিয়ে দিই। চলো তাহলে দেখা যাক কে এসেছে। তা দেখে নাও যে আমাদের গেস্ট কী করতে, কিসের জন্য এসেছে, কেন এসেছে, সবই তোমাদের আস্তে আস্তে বলবো। তা চলো তাহলে আমাদের গেস্টকে দেখে নিই। আমাদের গেস্ট হচ্ছে আমার দিদি। আমার দিদি এসেছে। আমার দিদি এসে মানে আমি আমার দিদিকে বলেছিলাম একটু ঘুরে যা আমাদের বাড়ি দিয়ে, সবসময় তো আমার যাওয়া হয় না, তা তুই একটু ঘুরে যা। তখন বলছে কেন আমি যাব না, তখন আমি বলছি না একটু ভিডিও করবো বলতে মানে আমরা একটু বেরোবো, তা আমি বৃষ্টির জন্য আর বেরোতে পারিনি কোথাও। তাই জন্য বললাম ঘরেই রান্নাবান্না করবো। তখন আমাকে বললো ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো, তা না হলে কিন্তু যাবো না। ফ্রাইড রাইস যদি চিলি চিকেন বলিনি, ফ্রাইড রাইস খাওয়ার কথা বলেছে। তা ফ্রাইড রাইস খাবে বলে এসেছে। এই দেখো আমার দিদি, দিদির সাথে তোমাদের পরিচয় করে দিলাম। এই ফার্স্ট আমার দিদির সাথে তোমাদের দেখা হলো। তা কেমন লাগলো একটু জানিও আমাদের দুই বোনকে। তা আস্তে আস্তে তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে দেবো। শুধু আজকে দিদির সাথে পরিচয় হলো, আস্তে আস্তে সবার সাথে পরিচয় করে দেবো। কিন্তু ও ফ্রাইড রাইস খাবে বলে, আমার হাতে চিলি চিকেন ফ্রাইড রাইস খাবে বলে, খুব মানে আনন্দে রয়েছে। যেহেতু আমাকে বলেছিল ফ্রাইড রাইস খাওয়াবি, কিন্তু আমি উল্টে আরও চিলি চিকেন খাইয়েছি, তাই জন্য খুব আনন্দ। তা চলো আমার রান্নাঘরে যাওয়া যাক। তুমি ফ্রাইড রাইস আমরা চিলি চিকেনটা শেয়ার করবো তোমাদের সাথে, কেমন হয়েছে জানিও। আশা করি আমার রান্নাঘরে তোমাদের ভালো লাগে দেখতে। তা চলো কি রান্না করছি, তা চলো আমাদের সাথে। চলো এখানে দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, সকালবেলাই করে রেখেছিলাম। বাজার থেকে যখন চিকেনটা এনেছিল আমি ধুয়ে একেবারে আবার ফ্রিজে তুলে রাখবো, তার থেকে ম্যারিনেট করে রাখি, চিকেনটা একটু জুসিও হবে। তার চিকেনে ম্যারিনেটের মধ্যে দিয়েছিলাম আমি যেরকম নর্মালি হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে আদা রসুন পেস্ট আর একটু তেল আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর চিলি চিকেনে তো নর্মালি সবাই জানো ক্যাপসিকাম, রসুন কুচি, ক্যাপসিকাম কিউব থাকে, পেঁয়াজের কিউব থাকে। আর আমরা একটু লঙ্কা কুচিটা একটু বেশি দিই, কারণ আমার হাজব্যান্ড একটু ঝালটা ভালোবাসে খেতে। আর ফ্রাইড রাইসের সাথে একটু ঝাল স্পাইসি জিনিসটা ভালো লাগে। এদিকে রসুন বাটা, আদা বাটা আমি সবসময় করে রাখি। আর যেটা ছাড়া আমাদের রান্না কী বলবো একদমই হয় না, সেটা হচ্ছে নুন, ভিনিগার, সয়া সস, আর হচ্ছে দেখো কিষান সস। আর বাইন্ডিংয়ের জন্য আমি রেখেছি, মানে চিলি চিকেন যে পকোড়াটা করব সেই বাইন্ডিংয়ের জন্য রেখেছি আমি তোমার এদিকে ডিম রেখেছি, 3টে ডিম রেখেছি, আশা করি 3টে ডিম লাগবে না। আর রেখেছি কর্নফ্লাওয়ার। তা এগুলো দিয়ে আমি চিলি চিকেনের পকোড়াটা তৈরি করব। তো চলো তোমাদের চিলি চিকেনের পকোড়াটা কীভাবে কী করি না করি দেখো। চিলি চিকেন সবাই পারে, এক একজনের রান্না এক একটা পদ্ধতিতে হয়। তা আমি কীভাবে করি সেটাই বললাম। তো তোমরা আবার ভেবো না যে তোমরা জানো না বলে আমি তোমাদের জানাচ্ছি। সবাই আজকাল রান্না করতে ভালোবাসে, রান্না করতে পারে। তা এটা হচ্ছে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। আমার মা এক এক রকমভাবে চিলি চিকেন করে, আমি এক রকমভাবে চিলি চিকেন করি। তাই জন্য আমি কীভাবে করি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি 2টো ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে আমি বাইন্ডিংটা করব। ভেবো না আমি হাত না ধুয়ে আমি করছি, মানে মাখছি। আমি হাত ধুয়ে এসে পরিষ্কার হাতেই মাখছি। খাওয়ার জিনিস যতটা হাইজিনিক মেনটেন করে করা হয় সেটা মানে করবো, ততটাই আরও টেস্ট হয়। তা হাত ধুয়ে এসেই মাখছি। আর দেখো কিছু কিছু জিনিস ভালোবাসার ছোঁয়া না থাকলে ভালো লাগে না। যেমন এই সব জিনিস, আলু সেদ্ধ মাখা, তারপর হচ্ছে ভর্তা যে কোনো জিনিসের, তারপর এগুলোতে হাত দিয়ে না মাখলে সব কিছু স্পুন দিয়ে হয় না, হাত দিয়ে না মাখলে এগুলো ভালো লাগে না। তা একটু মাখছি। মেখে এবার তেল দিয়ে আমি এবার একটুখানি ভালো করে মাখছি, কারণ হচ্ছে এমনি মাংসটা খুব জুসি হয়ে গেছিলো, একটু নরম হয়ে গেছিলো, কেন অনেকক্ষণ মেখে রেখেছিলাম। তাই সামান্য নুন দিয়েছি, আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরেও মনে হলো আমি একটু নুন দিই। দেখো রান্না করতে করতে একটু আন্দাজ চলে আসে সবাই, তোমাদেরও আসে এটা। তা মনে হলো একটু নুন দেওয়াটা ভালো লাগে। এবার অনেকে আবার এটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেয়, বাট আমি দিইনি, কেন আমার হাজব্যান্ড গোলমরিচ গুঁড়ো পছন্দ করে না গলা জলে, তা আমি দিইনি। এই কড়াইতে তেল দিয়েছি, কড়াইতে তেল গরম হচ্ছে। দেখো কড়াইতে আমি খুব তেল গরম করব না, যেরকম হচ্ছে একদম টকবক করে ফুটবে ওরকম তেল গরম, তাহলে না মাংস দেওয়ার সাথে সাথে কালো হয়ে যাবে। আমি হালকা গরম হয়েছে, মানে হালকা বলতে হালকার বেশিই হয়েছে, খুব আবার হয়নি, মানে লো ফ্লেমে রেখে তেলটা গরম করছি।
দেখো তাতে মাংসটা না কোনো কিছু হবে না, মানে কালো হবে না, তার জন্য দিয়েছি। আর ভেবো না এত তেল দিয়েছি বলে তুমি ভেবো না চিলি চিকেনের আমি ওইটুকু জিনিস আমি এত তেল দিয়ে করবো। দেখো মাংস ভাজতে গেলে, ভাজা পোড়া করতে গেলে একটু তেল লাগে, সেটা নিয়ে কোনো না, আমি তেলটা ভাজার পর আমি তেলটা তুলে রেখে দেবো, অন্য কোনো দিন আমি মাংস করতে গেলে দিয়ে দেবো তেলটা। এদিকে মাংসটা ভাজছি। দেখো মাংস ভাজতে ভাজতে মানুষের আমাদের খাওয়া হয়ে যায়। আর মাংস এই যে মানে কি বলবো, চিলি চিকেন ভাজার যে একটা টেস্ট, মাংসের যে টেস্ট, সেটা আমিও মানে লোভ সামলাতে পারি না। বাট আমি রান্না করি বলে তখন চিৎকার করি, যাই নিও না। আমার হাজব্যান্ড নেয়, আমার বাপের বাড়িতে করলে আমার, যেহেতু আমার মা চিকেন খায় না, মানে দিদি নেয়, ভাই নিয়ে চলে যায়। মানে এই ভাজা খেতে খেতে মানে কি বলবো, 1 কেজি মাংস হলে মোটামুটি 200-300 ভাজাই উঠে যায়। কিছু করার নেই, কত বকবো, লাস্টে আমিও লোভ সামলাতে না পারে দেখি আমিও খাই, এরকম মানে এইটাই হয়। তা ভাজা হচ্ছে, এখনও পর্যন্ত কিছু বলেনি, সামনেই দাঁড়িয়ে আছে মানে আমার দিদি আছে, ক্যামেরা ধরে দিচ্ছে। নাহলে অন্যদিন আমি এত ফ্রিভাবে রান্না করতে পারি না, ক্যামেরাটা আমার এক হাতে থাকে, এক হাতে মানে কড়াইয়ের খুন্তি থাকে। আজকে দিদি ক্যামেরা ধরে দিচ্ছে, তাই জন্য আমার একটু সুবিধাই হচ্ছে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে আমার চিলি চিকেনের ইয়েটা, ওই যে দেখেছো হাত বাড়ানো শুরু করে দিয়েছে। বলছি আমি গরম কিন্তু ধরিস না, তাও ওর কে কার কথা শুনবে। দেখেছো গরমের ছ্যাঁকা খেলো, খাবে তো অবশ্যই। আমাকে বলছে ভিডিও ক্লিপিংটা নিস না, খাওয়ার ভিডিও। আমি দাঁড়া তুই খাবি, ভিডিও ক্লিপিং নেবো না, এটা হতে পারে। তা বাদ বাকি চিকেনটাও আমি ছেড়ে দিলাম, যেইটুকু চিকেন আর একটু ছিল ছেড়ে দিলাম যে ভাজার জন্য। তা এবার তোমরা বলো কোথা থেকে আমার ভিডিও দেখছো। এই দেখো, ঠিক আছে, বলার মতন নয়, ভালো হয়েছে। সাথে সাথে ভিডিওটা আমি তুলেছি, তাহলে রান্না পারি আমি, খেতে ভালো হয়েছে। আর সত্যি আমাকেও একটু দিয়েছে, চিকেনটা খুব জুসি হয়েছে। তা আমি আর দেখালাম না ওই ভাজাগুলো, কারণ ওই আগেরটা তো দেখেছো। আমি চিকেনগুলো সব তুলে রেখে তেল কমিয়ে নিয়ে, তেলটা গরমই আছে, এবার দিয়ে দেবো রসুনটা আগে দেবো। আমি কোনো সবজি তেমনভাবে ভাজবো না, কেন খুব ভাজলে খুব মানে শক্ত হয়ে যায়। মানে খুব সহজ একটা পদ্ধতিতে আমি চিলি চিকেন করি। চিলি চিকেনটা করতে আমার এত ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়। আমার মনে হয় মাংসের কষার থেকে চিলি চিকেন আমার খুব তাড়াতাড়ি হয়। রসুন কুচি দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কাটা দেখে আমি বারবার বলছি, কেউ ভয় পেও না, তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে, যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা দেবে। আমার হাজব্যান্ড একটু স্পাইসি খায়, একটু ঝাল খায়, তাই জন্য আমি আমাদের মতন করে আমরা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম দেওয়ার পর একটু ভাজা হবে, তারপর আমি ক্যাপসিকামটা তোমাদের দাদা মানে একটু মানে খুব মানে আমরা একদমই মানে সতে খাই ক্যাপসিকাম, কিন্তু আমার হাজব্যান্ড খায় না। আমার হাজব্যান্ড একটু ভাজা খায়, কারণ আমার হাজব্যান্ড কোনো সবজিই খায় না। তা চিলি চিকেনের জন্য একটু খায়, তাও ক্যাপসিকাম যদি একটু কি বলবো অল্প ভাজা থাকে তুলে আমাকে দিয়ে দেবে। তাই জন্য আমি একটু ক্যাপসিকামটা ভেজে পেঁয়াজটা আর ভাজি না, পেঁয়াজটা একদম লাস্টে দিই। দেখো আমি বাড়িয়ে দিলাম ফ্লেমটা, যে তাড়াতাড়ি যাতে হয়, কেন এটা মানে কি বলবো, এটা তো কোনো সেদ্ধের ব্যাপার নেই, এগুলো তো তুমি সতে করেও খাওয়া যায়। যে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি সস দিয়ে দেবো, সস দিয়ে দেবো। তা পেঁয়াজটা দিয়ে তার মাঝখানে আমি একটু বলি তোমাদের, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু বলো। দেখো অনেকে এখানে আদা কুচি দেয়, বাট আমি আদা কুচি আমার কাছে ছিল না, কারণ হচ্ছে আমি না আদার সব পেস্ট করে রাখি, তা আমার কাছে ছিল না বলে আমি একটু আদা পেস্ট দিয়ে দিয়েছি, ভাজার মধ্যেই দিয়েছি, তাহলে আদাটা একটু ভাজাও হয়ে যাবে, কোনো তো মশলা পড়ে না। এইখানে দেখো সবাই এখানে অনেক একটু জল মেশায়, বাট আমি কোনো জল মেশাই না। আমি এখানে টমেটো সস নিয়েছি আর সয়া সস নিয়েছি, আর কিচ্ছু নিয়ে এটাকেই জাস্ট আমি গুলবো। সয়া সসটা একটু জল থাকে, এটাকেই গুলবো। অনেকে আমার কাছে ছিল না রেড চিলি সস, গ্রিন চিলি সস, আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমার ঘরে যা ছিল তাই দিয়ে করেছি। তা আমি এখানে সসটা দিয়ে দেবো। তা তোমরা চাইলে এখানে রেড চিলি সস, গ্রিন চিলি সস দিতে পারো, তাহলে লঙ্কাটা একটু কম দেবে। তখন আমি যেহেতু আমার রেড চিলি সস, গ্রিন চিলি সস ছিল না বলে আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি, কারণ এই চিলি সসে একটু ঝাল হবে। এইবার দেখো আমি একটুখানি চিলি সস দেওয়ার জন্য আমি এখানে, যেহেতু আমি কোনো কালারের কোনো কিছু দিইনি, আমি একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি, দিয়ে ওই যে বাটি ধুয়ে একটুখানি আমি জাস্ট জল দিলাম, আর কিচ্ছু দিইনি।
ওই বাটি ধুয়ে জল দিলাম, জল দিয়ে আমি দেখো সাথে সাথে আমি কিন্তু বেশিক্ষণ ফোটাইনি, কেন আমি একদম জল দিইনি, আমি সাথে সাথে চিকেনগুলো দিয়ে দিয়েছি, নাহলে চিকেনের মধ্যে কিচ্ছু ঢুকবে না। আমি চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করছি, তোমরা দেখেই বুঝতে পারবে আমি কিন্তু এখানে কোনো চিকেন দিইনি, এই চিকেন বলতে সরি মানে জল দিইনি। তা এইবার এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে, মানে কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে দেবো, কারণ নাহলে একটু তো আঠো হবে না, সবাই জানো কর্নফ্লাওয়ার দাও। অনেকে আবার কর্নফ্লাওয়ার আমি যদি মাঝে মধ্যে যখন থাকে না, আমি ময়দা দিয়েও কাজ চালিয়ে দিই, মানে বললাম না আমি একদম ঘরোয়া পদ্ধতিতেও অনেক সময় করি। এই কর্নফ্লাওয়ার দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু নাড়িচাড়ি বন্ধ করে দেবো। দেখো তোমাদের আমাদের চিলি চিকেনের কালারটা খুব সুন্দর এসেছে, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট আমার তো খুব পছন্দ হয়েছে। অন্য দিনের থেকে মনে হচ্ছে চিলি চিকেন তোমাদের সাথে আমি রান্না করছি না, এটা হতে পারে খারাপ হবে, চিলি চিকেনটা দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল। তোমরা আমার সাথে থাকলে সব কিছু ভালো হবে, আমি এইটুকু আশা করি। তা চিলি চিকেন এই দেখো গ্রেভিটা একটু হয়ে গেছে, দেখো একদম গ্রেভিটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি বন্ধ করে দেবো, আর কিচ্ছু করবো না, কারণ আর একটু ড্রাই হয়ে যাবে, চিকেনের মধ্যে টেনে নেবে। যেইটুকু আছে আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে আমার এখনই লোভ লাগছে, মানে আমি কালকে খেয়েছি, মানে কালকে অনেকটা রাত হয়ে গেছিলো বলে সেরকম খেতে পারিনি, মানে কি বলবো, এখন আমার মানে এই ভিডিও যখন দিচ্ছি, ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে এখন আমার চিকেনগুলো তুলে তুলে খেয়ে নিই, এরকম আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তার মাঝখানে দেখো আমার দিদি আবার করেছে ক্রিসপি চিকেন বলে চিকেন পপকর্ন করেছিল, তা খেতে খুব টেস্টি হয়েছিল। এই রেসিপিটা আমি দিদির হাত দিয়ে তোমাদের একদিন শেয়ার করাবো। ক্রিসপি চিকেনটা বেশ খুব টেস্ট হয়েছে, আমার বরের জন্য করেছিল, বাট আমার জন্যও করেছিল, আমরা তিনজনে মিলেই খেয়েছি। তা আমার খুব ভালো লেগেছে, আমি আরেকদিন করব, কারণ হচ্ছে যেদিনকে করব সেদিনকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আর এটা যখন করব আমি দিদির হাত দিয়েই করাবো ভিডিওটা, মানে দিদি রান্নাটা করবে, আমি সব রিভিউ নেওয়া যাক কেমন হয়েছে। তা এবার চলো আমাদের ডিনারটা কেমন হয়েছে জানাই, রিভিউ নিই। ফ্রাইড রাইসটা আমি আর দেখালাম না, কেন ফ্রাইড রাইসের ভিডিও ক্লিপ নিতে খুব পারিনি, তা দিদিকে বলছি রিভিউ দিতে। দিদি দেখো রিভিউ দেবে, দিদি বলবে দারুণ হয়েছে। তা আমি আবার দিদিকে জিজ্ঞাসা করবো, দেখ কোনো মানে কি বলবো অ্যাক্টিং নয় তো, তখন দিদি বললো না না একদম অরিজিনাল রিভিউ দিচ্ছি, দারুণ হয়েছে। দিদি জাস্ট দেখো রিভিউটা দেবে, অসাম রিভিউ দেবে, আর সত্যিই খুব ভালো হয়েছিল, রাইসটাও অসাম হয়েছিল। এবার চিকেনের রিভিউটা দেবে, চিকেনটা সত্যিই খুব জুসি হয়েছিল, আমি আমার রান্নায় বলছি খুব ভালো হয়েছে দিদি। চলো তাহলে আজকের জন্য যেরকম কথা ছিল, আজকে টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে। কিন্তু ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও অবশ্যই, প্লিজ একটু লাইক আর কমেন্টস করে দিও।